রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, বিএসএফ গ্রুপ সি অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ 2024 কবে থেকে ফর্মটা আবেদন শুরু হবে এই নিয়ে তো তোমরা অনেকে কমেন্ট করেছো। আর তোমরা জানো আজ কিন্তু অলরেডি ডিসেম্বরের 15 তারিখ, মানে ডিসেম্বর কিন্তু প্রায় শেষের পথে। তাহলে 2024 সালে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী থাকতে হবে, এবং এইবার এই বিএসএফ ট্রেডসম্যানে তোমাদের সিলেকশন প্রসেসে কি পরিবর্তন নিয়ে এসেছে বিএসএফ, সেই বিষয়গুলো তোমাদেরকে আজকে ডিটেলসে আলোচনা করব। যারা কেবলমাত্র 10 বা মাধ্যমিক পাস করেছো এবং তোমরা যদি চাও একটা ফোর্সের চাকরি করতে, তাহলে তোমাদের জন্য বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান হলো ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট। কারণ বিএসএফ ট্রেডসম্যানটা হচ্ছে একটা গ্রুপ সি লেভেলের পোস্ট, আর এখানে তোমাদের অনেক কিছু অ্যাডভান্টেজ আছে। প্রথমত, এর সিলেকশন হয় অনেক ফাস্ট, বুলেট ট্রেনের থেকেও ফাস্ট কিন্তু সিলেকশন হয়। যেখানে এসএসসি জিডি একটা নিয়োগ জারি করলে সেটাকে 1 বছর ধরে টানে, তারপর ক্যান্ডিডেটরা ট্রেনিংয়ে গিয়ে পৌঁছায়। কিন্তু এখানে 7 থেকে 8 মান্থ, মানে 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু ক্যান্ডিডেটরা ফাইনালি সিলেকশনে জয়েন হয়ে যায়। এছাড়াও এর সিলেকশন প্রসেসে যে রিটার্ন এক্সাম হয় সেখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিংও থাকে না। এটা হচ্ছে আরও একটা প্লাস পয়েন্ট। তো এরকম অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, পুরো বিষয়টা তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে বলবো। যারা কেবল মাধ্যমিকটুকু পাস করেছো, পুরুষ হও বা মহিলা হও, ভিডিওটা দেখার তোমাদের কাছে আমার অনুরোধটুকু রইল। দেখো, আমি আলোচনা করছি বিএসএফ ট্রেডসম্যান নিউ রিক্রুটমেন্ট 2024। দেখো, ট্রেডসম্যান হচ্ছে একটা সম্পূর্ণ গ্রুপ সি লেভেলের পোস্ট, যেখানে ট্রেডসম্যানের আরও আলাদা আলাদা বিভিন্ন প্রকারের পোস্ট আছে। কী কী প্রকারের পোস্ট থাকে দেখো, থাকে তোমাদের সুইপারের পোস্ট, বারবারের পোস্ট, মালি, ওয়াশারম্যান, কুক, ওয়েটার এবং ওয়েটার কেরিয়ার। এই ধরনের তোমরা কিন্তু বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান অর্থাৎ গ্রুপ সিতে কিন্তু পোস্টগুলো পেয়ে যাবে, যার জন্য তোমাদের বয়সসীমা থাকতে হবে 18 থেকে 25। এটা যারা জেনারেল আর যারা ইডাব্লিউএস তাদের জন্য। যারা ওবিসি আছো তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী 3 বছরের ছাড়, আর যারা এসটি এসসি আছো তোমরা পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড়। যদি বলে রাখি কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, দেখো শিক্ষাগত যোগ্যতা গ্রুপ সি লেভেলের ভ্যাকেন্সি, কেবল তোমাদের মাধ্যমিক পাস, আর এক্সট্রা কিছু নয়। কিন্তু দেখো এখানে তোমাদের পোস্ট ভাগ করা রয়েছে। এখানে তোমরা যারা সুইপার, এছাড়াও বারবার, মালি, ওয়াশারম্যান এইসব পোস্টে আবেদন করবে, তোমরা তো শুধু 10 পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। কিন্তু এখানে দেখো কুক, ওয়েটার কেরিয়ার এবং ওয়েটার, এই যে 3টে পোস্ট কুক, ওয়েটার আর ওয়েটার কেরিয়ার, এই 3টে পোস্ট কিন্তু তোমাদের কিচেন সার্ভিসের অন্তর্গত। দেখতে পাচ্ছ, কুকের কাজ কি, রান্না করে। ওয়েটারের কাজ কি, খাওয়া সার্ভ করে। ওয়েটার কেরিয়ারের কাজ কি, এই ওয়েটারের সাথে সহযোগিতা করা। মানে এই 3টে পোস্টের কাজই কিন্তু কিচেন সার্ভিস রিলেটেড। সেই ক্ষেত্রে এই 3টে পোস্টে যারা আবেদন করবে, তোমাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে সাথে একটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে কি থাকতে হবে দেখো, থাকতে হচ্ছে তোমাদের NSQF এর সার্টিফিকেট। ঠিক আছে, লেভেল 1 এর সার্টিফিকেটটা তোমাদের থাকতে হবে। NSQF মানে তোমাদের ন্যাশনাল ফুড প্রোডাকশনের যে সার্টিফিকেট, সেটা কিন্তু থাকতে হবে লেভেল 1 এর। এবার তোমরা যারা হচ্ছে এই সার্টিফিকেটটা অলরেডি যাদের কাছে আছে, তোমরা তো পারবে এখানে আবেদন করতে, কিন্তু যাদের কাছে নেই তোমরা চাইলে এই উপরের পোস্টগুলোর জন্য আবেদন করতে পারো, বা এই সার্টিফিকেটটা 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু সংস্থায় বানিয়ে দেয়। সেখানে তোমাদের একটা এক্সাম দিতে হয়, তারপর বানিয়ে দেয়। কেউ কিন্তু এই সার্টিফিকেটটা টাকা খাইয়ে ভাই ফেক বের করবে না, কারণ এটা নিয়ে কিন্তু 2023 সালে জানো একটা বিরাট বড় ঝামেলা হয়ে গেছে। সেই কারণেই এই বিএসএফ ট্রেডসম্যানের যে নিয়োগ, এটা কিন্তু এত লেট করেছে। না হলে এই নিয়োগটা 2024 সালের মাঝ বরাবর, জুন থেকে জুলাই মাসের মধ্যে এসে যেত। কারণ 2023 সালে যারা কুক, ওয়েটারে আবেদন করেছিল, তারা NSQF লেভেল 1 এর ফেক সার্টিফিকেট, জাল সার্টিফিকেট তৈরি করে নিয়ে গেছিলো, যারা ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ধরা পড়ে এবং তাদের উপর কোর্ট কেস হয়। সেই নিয়ে অনেক কিছু তোমাদের ঝামেলা হয়ে গেছিলো বিএসএফে। এই কারণেই এই নিয়োগটা জারি হতে এত দেরি হলো। ফাইনালি সেই সব ঝামেলা মিটে গেছে। যারা এই ফেক জাল সার্টিফিকেট নিয়ে গেছিলো তাদেরকে তো চাকরি থেকে বের করে দেওয়া হলো, উপরন্তু তাদের উপর আইনি পদক্ষেপও নেওয়া হলো। এই ব্যাপার মিটে গেছে। সেই জন্য বলবো, যারা এই পার্টিকুলার 3টে পোস্টে, যেমন এই যে কুক পোস্ট, এখানে সবথেকে বেশি শূন্যপদ থাকতে চলেছে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখবে কুক পোস্টে আবেদন করবে। কিন্তু এটা মাথায় রাখবে, এই যে NSQF লেভেল 1 সার্টিফিকেট যদি থাকে খুব ভালো, না হলে তোমরা ইন্টারনেটে সার্চ করো কোন সংস্থা করাচ্ছে, তোমরা গুগলে গেলে পেয়ে যাবে। ঠিক আছে, সেই সব সংস্থা গিয়ে ভালো ভালো সংস্থাতে 1 মাসের ট্রেনিংয়ে 1 মাসের পর একটি এক্সাম হবে, সেই এক্সামের পর এই সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, সেটা কিন্তু জেনুইন সার্টিফিকেট হবে। তো সেই সার্টিফিকেট নিয়ে তোমরা কিন্তু আবেদনটা করতে পারো। ফেক সার্টিফিকেট কিন্তু কেউ নিয়ে আবেদনটা করতে যেও না, এটুকুই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল।
এবার দেখো এই গেল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার আসে তোমাদের সিলেকশন মানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কিভাবে করানো হয় দেখো, নিয়োগটা খুবই সিম্পল। প্রথমে তোমাদের হবে ফিজিক্যাল। আগের যে নিয়ম সেই নিয়মটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগের নিয়মে ছিল প্রথমে তোমাদের এক্সাম হবে, কিন্তু 2023 সালের নিয়োগে দেখেছো আগে ফিজিক্যাল হয়েছে। কেন হয়েছে সেটা বিএসএফের কোনো পার্সোনালি কিছু ব্যক্তিগত কারণ থাকার জন্যই সেটা হয়তো আগে তারা ফিজিক্যালটা করে নিয়েছে। কিন্তু এইবার আমাদের ভারতের যতগুলো প্যারামিলিটারি ফোর্স আছে নিয়ম অনুযায়ী মানে নতুন যে রুলস সেই রুলস অনুযায়ী প্রতিটা প্যারামিলিটারি ফোর্সের গ্রুপ সি রিক্রুটমেন্টগুলোতে যেখানে কনস্টেবল ট্রেডসম্যান এই ধরনের পোস্ট থাকবে আগে কিন্তু সেখানে ফিজিক্যালটা করানো হবে, ঠিক আছে, ট্রেডসম্যান পোস্টগুলোতে। এবার দেখো প্রথমে হবে তোমাদের পিইটি পিএসটি মানে ফিজিক্যাল টেস্ট, তারপর হবে একটি এক্সাম, তারপর ট্রেড টেস্ট, তারপর মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এক এক করে বুঝিয়ে দিচ্ছি প্রসেসটা দেখো। প্রথমে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। প্রথমে ফিজিক্যাল টেস্টে তোমাদের হাইটটা চেক করবে। যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট 165 সেমি হাইট তোমাদের থাকতে হবে, আর চেস্ট 75 থেকে 80, নর্মালি 75, ফুলি 80 সেমি কমপ্লিট করতে হবে। যারা এসটি মেল আছো তোমাদের হাইটে আর চেস্টে কিন্তু তোমরা ছাড়টা পেয়ে যাবে। পরবর্তীতে ফিমেল ক্যান্ডিডেট, ফিমেলদের জন্য 155 সেমি হাইট। ফিমেলদের দেখো কোনো চেস্টের এখানে কিন্তু ক্রাইটেরিয়া নেই, ফিমেলদেরকে চেস্ট চেক করা হয় না। আর যারা এসটি ফিমেল আছো তোমরা কিন্তু এই হাইটের থেকে আরও ছাড় পেয়ে যাবে। পরবর্তীতে হবে তোমাদের রানে কি হচ্ছে দেখো, মেল ক্যান্ডিডেটদের জন্য 5 কিলোমিটার রান 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য 1.6 মানে 1600 মিটার রান 8 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করে নিতে হবে। এই গেল তোমাদের পিইটি পিএসটি। এরপর আসছে তোমাদের রিটার্ন এক্সাম। দেখো রিটার্ন এক্সামের টপিকটাও কিন্তু খুবই সহজ এবং সরল প্রসেস থাকছে। কি থাকছে, টোটাল 4টা টপিক থাকবে এখানে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, ম্যাথ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, ইংলিশ আর হিন্দি দুটো অপশন থাকবে, যে কোনো একটা চুজ করবে, সেখান থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। টাইম দেওয়া হবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং এখানে থাকছে না, এটা হচ্ছে ভালো প্লাস পয়েন্ট। কোনো প্রকার এখানে নেগেটিভ মার্কিং দেওয়া হবে না। এখানে 100 নম্বরের পরীক্ষা, টাইম 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে তোমরা আরামসে আশা করছি ক্লিয়ারটা করে নিতে পারবে। যদি কোশ্চেনের ভুল উত্তর দাও তাতেও নাম্বার কাটা হবে না, কারণ এখানে নেগেটিভ মার্কিং থাকে না। এই গেল তোমাদের রিটার্ন এক্সাম। তারপর ট্রেড টেস্ট। দেখো এই ট্রেড টেস্টেরও আবার কিছু বিষয় আছে। এই যে ট্রেড টেস্ট এটা কিন্তু সব পোস্টে হয় না। কোন কোন পোস্টে হয় না কুক পোস্টে, ওয়েটারে আর ওয়েটার ক্যারিয়ারে। কেন হয় না, কারণ দেখো এই 3টে পোস্ট হচ্ছে কিচেন সার্ভিস রিলেটেড পোস্ট। আর এই 3টে পোস্টেই আমি যেমনটা বললাম NSQF লেভেল 1-এর সার্টিফিকেট তোমাদের প্রয়োজন। আর এই সার্টিফিকেটটা কিসের জন্য প্রয়োজন, যে তুমি কিচেন সার্ভিস রিলেটেড কাজ জানো, তোমার অভিজ্ঞতা আছে, তার জন্যই তো এই সার্টিফিকেট। তাহলে এখানে যেহেতু সার্টিফিকেটটা চেক করা হচ্ছে সেহেতু এখানে তোমাদের ট্রেড টেস্ট কিন্তু হয় না। বাকি যে পোস্টগুলো আছে যেমন তোমাদের সুইপার, বারবার, মালি, ওয়াশারম্যান, এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের কেবল 10 পাস যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারো। সেই কারণে তোমাদের একবার অভিজ্ঞতাটা চেক করে নেওয়া হয়। এই ট্রেড টেস্টের অর্থ হলো এটাই, অভিজ্ঞতা যাচাই করা। অভিজ্ঞতাটা কেমন, ধরো কেউ আবেদন করলে সুইপারের কাজ কি, সুইপারের কাজ সাফ সাফাই করা, এই সব কাজ। তাহলে তোমাকে সেখানে কিছুটা অংশ দেওয়া হবে যে তুমি এটা পরিষ্কার করে দেখো। সেই জায়গাটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে সেটা তোমার উপর নির্ভর করছে। তোমাকে সেখানে সেই কাজটা কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। কেউ আবেদন করলে বারবার পোস্টের কাজ কি, চুল দাড়ি কাটা, ঠিক আছে, চুল দাড়িকে সাইজ করা মানুষের, তো সেটাকে সেখানে প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। এটাই হচ্ছে কাজ, আর কিচ্ছু না। এটাকেই বলছে ট্রেড টেস্ট। ওকে, তো ট্রেড টেস্ট সব পোস্টে হচ্ছে না, যাদের সার্টিফিকেট চাচ্ছে তাদের ক্ষেত্রে ট্রেড টেস্ট এখানে চেক করা হয় না। ট্রেড টেস্ট হয়ে গেল, তারপর তোমরা চলে যাবে মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন। একটা সাধারণ তোমাদের মেডিকেল চেক হয়, মেডিকেলের পর ডকুমেন্টসগুলো তোমাদের ভেরিফিকেশন হয়, তারপর তোমরা ফাইনাল জয়েনিংয়ে পৌঁছে যাও। এবার বলে রাখি, যখন তোমরা এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে ফর্মটা আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফিস হিসেবে তোমাদের দিতে হবে, যারা ইউআর ওবিসি আছো 100 টাকা, যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তোমাদের 0 রুপিস, তোমাদের ক্ষেত্রে 1 টাকাও লাগবে না। তোমাদেরকে তো শূন্যপদের কথাটা এখনো বলাই হয়নি, কিন্তু তার আগে তোমরা অ্যাপ্লাই ডেটটাকে জেনে নাও। দেখো প্রথমে তোমাদের একটা কথা বললাম, এই NSQF লেভেল 1-এর সার্টিফিকেট নিয়ে 2023 সালের যে নিয়োগ সেখানে একটা বড় রকম ঝামেলা সৃষ্টি হয়েছে। এই কারণেই বিএসএফ এই নিয়োগটা এখনও জারি করতে পারেনি। কিন্তু তোমরা দেখেছো গত কয়েকদিন আগে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে স্পোর্টস কোটার কনস্টেবল জিডি বিএসএফের কিন্তু নিয়োগ জারি করে দিয়েছে, মানে বিএসএফ আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে। তো তোমাদের এইবারে আবার বিএসএফ কিন্তু ট্রেডসম্যানের ভ্যাকেন্সি নিয়ে আসতে চলেছে, কারণ বিএসএফ প্রতি বছর তাদের ট্রেডসম্যানের নিয়োগটা করে থাকে, কোনো বছর মিস যায় না। কিন্তু আমরা এসে পৌঁছে গেছি একেবারে ডিসেম্বরের অন্তিম পর্যায়ে। এইবার দেখো বিষয়টা কেমন, যদি এই ডিসেম্বরে তোমাদের নিয়োগ জারি করে বিএসএফ, তাহলে সেখানে তোমাদের শূন্যপদ রাখবে
2500 কাছাকাছি এরকম তোমাদের কিন্তু শূন্য পদরা রাখতে পারে বিএসএফ, ঠিক আছে, 2500 কাছাকাছি শূন্য পদ তোমাদের রাখতে পারে। কিন্তু এই নিয়োগটা যদি তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জারি করে তাহলে সেটা হয়ে যাবে 2024 থেকে 25। তাহলে তখন কিন্তু বিএসএফ তোমাদের এই 2500 জায়গায় কিন্তু তোমাদের 3000 প্লাস শূন্যপদ কিন্তু রাখতে পারে, ঠিক আছে। তো ভ্যাকেন্সিটা তোমাদের যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে শূন্যপদ। যদি এই 2024 সালে জারি হয় ডিসেম্বরের শেষের দিকে তাহলে একটু শূন্য ওই সামথিং 2500 কাছাকাছি পেতে পারো, আর যদি জানুয়ারি টু ফেব্রুয়ারি চলে যায় তাহলে তোমরা 3000 প্লাস কিন্তু শূন্যপদটা পেয়ে যাবে। এবার দেখা যাক বিএসএফ তোমাদের কি করে। তবে আশা আছে যে ডিসেম্বরের শেষ নাগাদ হয়তো এই নিয়োগ সংক্রান্ত শর্ট নোটিফিকেশন জারি করে দেবে বিএসএফ। তো যখন এই নিয়ে আপডেট আসবে অবশ্যই আমি তোমাদের আপডেট দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা কেবলমাত্র এই রিটার্ন এক্সামের উপর এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো, কারণ এই নিয়োগটা 100% আসবে। বিএসএফ এই নিয়োগ কিন্তু কখনোই মিস করে না। তো আশা করছি বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।